উপসাগরীয় অঞ্চলে সিআইএর একাধিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণ কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহে রাশিয়ার কোনো ভূমিকা ছিল কিনা তা তদন্ত করে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। বিষয়টির সঙ্গে পরিচিত 4টি সূত্র এই তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, রাশিয়ায় সম্পৃক্ততার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে হামলার লক্ষ্যভেদের নির্ভুলতা, এর কার্যকারিতা এবং ইরানের প্রতি মস্কোর দীর্ঘদিনের প্রযুক্তিগত সহযোগিতাকে তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছিলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর ইরানের হামলায় রাশিয়া লক্ষ্যবস্তু নির্বাচন সহ নানা ধরনের সহায়তা দিয়েছিল। তবে সিআইএর স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রে মস্কোর সম্ভাব্য ভূমিকা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তের বিষয়টি এবারই প্রথম প্রকাশ্যে এলো। রয়টার্স ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত মার্চে অন্তত 2টি সিআইএ স্থাপনায় হামলা হয়। এর একটি ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশন। অন্যটি ছিল ইরাকের পূর্বাঞ্চলের একটি স্থাপনা। কয়েকটি সূত্রের দাবি আরও কয়েকটি সিআইএ স্থাপনাও হামলার শিকার হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলোর অবস্থান বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ নথিতে আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার সম্ভাব্য ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন নথিটি দেখা এক আঞ্চলিক কর্মকর্তা। এছাড়া গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে অবগত উপসাগরীয় অঞ্চলের 2 পশ্চিমা কর্মকর্তা জানান, সৌদিতে হামলায় রাশিয়ার প্রযুক্তিতে উন্নত করা ইরানের 2টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে বিশ্লেষকদের ধারণা। তাদের ভাষ্য অনুযায়ী প্রথম ড্রোনটি দূতাবাস ভবনের বাইরের দেয়ালের তুলনামূলক দুর্বল অংশে আঘাত করে বড় একটি ছিদ্র সৃষ্টি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি। বিশ্লেষকদের মতে ইরানকে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নতুন কিছু নয়, তবে সিআইএর মতো অত্যন্ত সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করা হয়ে থাকলে সেটি যুক্তরাষ্ট্রের কার্যক্রম ব্যাহত করতে মস্কোর আরও প্রত্যক্ষ ভূমিকার ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে। সূত্রগুলোর দাবি, রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের লক্ষ্যভেদ সক্ষমতা উন্নত করতে সহায়তা করেছে। তাদের ধারণা, রিয়াদের হামলায় ওই উন্নত সংস্করণের ড্রোনই ব্যবহার করা হয়েছিল। আরেকটি সূত্র জানায়, রাশিয়া ইরানকে কমেটা এম নামে একটি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা দিয়েছে, যা শাহেদ 136 ড্রোনের নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ইরানের নিজস্ব ব্যবস্থার তুলনায় অনেক বেশি নির্ভুল এবং ইলেকট্রনিক জ্যামিং মোকাবেলায়ও কার্যকর। গত মার্চে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই তথ্য প্রকাশ করলেও ক্রেমলিন সেটিকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছিল।